হাই গাইস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক দোকানের মতো নরম তুলতুলে এবং টেস্টি রসমালাই। দেখো বন্ধুরা, এখানে কত সফট এবং নরম হয়েছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখানে আমি খুব সিম্পল পদ্ধতিতে এই রেসিপিটি দেখাবো। দেখতেও দেখো একদম দোকানের মতন হয়েছে, আর মালাইটাও কিন্তু একদম পারফেক্ট, দারুণ সুস্বাদু। তো লেট স্টার্ট, চলো দেখা যাক কীভাবে আমি এই রসমালাইটি তৈরি করছি। প্রথমে আমি 1 লিটারের মতন গরুর দুধ নিয়ে জাল দিয়ে নিয়েছি। দেন 2 চামচ জলের সাথে 2 চামচ ভিনিগার অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি। ছানা আমার একবারে তৈরি। তারপর ছানাটিকে ছেঁকে নিয়ে ভালো মতো মাখতে হবে। এখানে মনে রাখতে হবে ছানাতে যেন কোনো রকমভাবে জল না থাকে। এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো। তারপর আমি একটি প্যানে দুধ বসিয়ে দিয়েছি মালাই তৈরি করার জন্য। দুধটিকে ভালো মতো জাল দিতে হবে। এখানেও আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি এবং ভালো মতো জাল দিচ্ছি। এখানে আমি দুধের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি এবং এখানে খেয়াল রাখতে হবে বারবার করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে। এখানে আমি হাই ফ্লেমে 15 মিনিটের মতন দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো দুধটা অনেকটাই কমে গেছে। দেখো বন্ধুরা, আমার এই দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবং অনেকটাই কমে গেছে। এরকম অবস্থায় তোমাদেরকে চিনি অ্যাড করতে হবে। এখানে 2 চামচ আমি চিনি অ্যাড করব। তোমরা স্বাদ হিসাবে চিনিটা অ্যাড করবে। যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে তারা আর একটু চিনি দিতে পারো, আর 2 চামচের মতন চিনি দিতে পারো। তারপর এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ, আমি প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করছি, দিয়ে ভালো মতো নাড়তে হবে, নাহলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মতো এটা অনবরত নাড়তে থাকতে হবে। জাফরান দাওয়াতের কালারটা বেশ হলুদ চলে এসছে। এখানে আমি একটা গোটা এলাচ দেব। এলাচটাকে ভেঙে এভাবে ভেতরের বীজটাই দেব। খোসাটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। এখানে একটা ছোট টিপস আছে, এলাচের সাথে যদি আপনারা চিনিকে গুঁড়ো করে দিতে পারেন তাহলে স্মেলটা আরও ভালো আসে। এখানে মালাইটা আমার একবারে কমপ্লিট। কড়াইটিকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি কিন্তু এই ছানাটিকে একটু লম্বা লম্বা আকৃতি দিয়েছি, তোমরা চাইলে গোলে দিতে পারো। আমি চিনি শিরায় এটি ফুটিয়ে নিয়েছিলাম এবং এই যে মালাইটি তৈরি করেছি এর উপর দিয়ে দিতে হবে। ভীষণ সিম্পল এবং ইজি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটি তৈরি করতে পারো। খেতে কিন্তু একবার দোকানের মতনই সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আমার অনুরোধ, তোমরা প্লিজ বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করো এবং বাড়ির সকলের মন জয় করে নাও। আজ তবে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।